হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছি। সো আজকে আমাদের গ্রামারের ফার্স্ট ক্লাস অ্যান্ড আইএলটিএস এর সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রামার টপিক হচ্ছে প্যারাফ্রেজিং। ওকে, সাউন্ড নাকি কম মনে হচ্ছে। ওকে, তাহলে আমি একটু জোরে কথা বলবো, লাউডলি। আচ্ছা, সো প্যারাফ্রেজিং বিষয়টা কি? প্যারাফ্রেজিং হচ্ছে যে কোনো সেন্টেন্সকে বা যে কোনো প্যাসেজ বা প্যারাগ্রাফকে রিরাইট করে লেখা। সো আসেন ফার্স্ট আমরা প্যারাফ্রেজিং জিনিসটা কি সেটা আগে জানি। Paraphrasing means rewriting a sentence or passage in your own words while keeping the original meaning. মেনলি হচ্ছে প্যারাফ্রেজিং করতে গিয়ে আমাকে একটা সেন্টেন্সকে রিরাইট করতে হয়, কিন্তু রিরাইট করতে গিয়ে আমাকে তার মিনিংটাকে সেম রাখতে হয়। ফর এক্সাম্পল, আমি যদি ছোট্ট একটা এক্সাম্পল দেই, সেটা হচ্ছে আই লাভ লিলি, এবং এটাকে আমি প্যারাফ্রেজ করে এভাবে লিখতে পারি: I prefer flowers, including lily. খেয়াল করে দেখেন, এখানে দুইটা সেন্টেন্সের মিনিং সেম, বাট সেন্টেন্স দুটা দেখতে কি ডিফারেন্ট না? অর্থাৎ ডিফারেন্ট স্ট্রাকচার, ডিফারেন্ট ওয়ার্ড, অর্থাৎ সিনোনিমাস ওয়ার্ড ইউজ করে আমরা কি করেছি, আমার ফার্স্ট সেন্টেন্সটাকে সেকেন্ড সেন্টেন্সে কনভার্ট করেছি। দিস ইজ কল প্যারাফ্রেজিং করা। অর্থাৎ প্যারাফ্রেজিং এ আপনার সেন্টেন্সের মিনিং সেম থাকবে, কিন্তু আপনার ওয়ার্ড চেঞ্জ হবে, আপনার সেন্টেন্সের স্ট্রাকচার চেঞ্জ হবে, আপনার ওয়ার্ডের অর্ডার চেঞ্জ হবে। দিস ইজ কল্ড প্যারাফ্রেজিং। অ্যান্ড প্যারাফ্রেজিং আসলে কেন প্রয়োজন আমাদের, প্যারাফ্রেজিং আমরা কেন শিখতেছি সেটা ফার্স্টে আসি। আপনার রাইটিং অ্যান্ড স্পিকিং এর ক্ষেত্রে আপনি যখন কোনো একটা টপিক নিয়ে কথা বলবেন, বা রাইটিং এ যে কোশ্চেন গুলো আছে, যেটা ইন্ট্রোডাকশন লিখতে যাবেন, আপনাকে মাস্ট বি প্যারাফ্রেজিং করতে হবে। অর্থাৎ আপনার ওন ওয়ার্ডস এ আপনাকে সেটাকে প্যারাফ্রেজ করে রিরাইট করতে হবে। দ্যাট মিনস অবশ্যই আমাদের প্যারাফ্রেজিং এখানে প্রয়োজন। আর রিডিং এন্ড লিসেনিং এর ক্ষেত্রে প্যারাফ্রেজ করে আপনার প্রত্যেকটা কোশ্চেন করা হয়। অর্থাৎ আপনারা যখন রিডিং কোশ্চেন গুলো দেখেন, লিসেনিং গুলো দেখেন, যখন এটাকে অ্যানালাইসিস করবেন, দেখবেন প্যাসেজের কোনো একটা সেন্টেন্সকে তারা প্যারাফ্রেজ করে আপনাকে কোশ্চেন করেছে। সো আপনি যখন প্যারাফ্রেজিং ধরা শিখে যাবেন বা প্যারাফ্রেজিং বুঝতে পারবেন, আপনি সেখানে কোশ্চেনের অ্যান্সার ইজিলি খুঁজে পাবেন। সো আসেন আমরা একটা এক্সাম্পল দেখি প্যারাফ্রেজিং এর। দিস ইজ দ্য মেইন এক্সাম্পল or মেইন সেন্টেন্স: The internet has made communication faster and more convenient. আপনার এই সেন্টেন্সের মিনিং হচ্ছে বা মেইন আইডিয়া হচ্ছে যে ইন্টারনেটের কারণে আমাদের কমিউনিকেশন অনেক দ্রুত হয়ে গেছে, অনেক ইজি হয়ে গেছে। তো এটাকে যখন আমি প্যারাফ্রেজ করতেছি, দেখেন সেকেন্ড সেন্টেন্সের মিনিং কি সেম কিনা। কমিউনিকেশন হ্যাজ বিকাম কুইকার অ্যান্ড ইজিয়ার বিকজ অফ দ্য ইন্টারনেট। আপনার সেকেন্ড সেন্টেন্সের মেইন আইডিয়া কিন্তু সেম, যে ইন্টারনেটের কারণে আপনার কমিউনিকেশন কি হয়ে গেছে, ইজি অ্যান্ড কুইকার হয়ে গেছে। দেখেন দুইটা সেন্টেন্স কিন্তু মিনিং সেম ক্যারি করতেছে, বাট দে লুক লাইক ডিফারেন্ট। দিস ইজ কল প্যারাফ্রেজিং। এবং আপনার রিডিং অ্যান্ড লিসেনিং এর কোশ্চেন গুলো এভাবেই করা হয়। আপনি প্যাসেজে এই সেন্টেন্সটা দেখেন, বাট কোশ্চেনে গিয়ে দেখেন এই টাইপের সেন্টেন্স। এখন একজন স্টুডেন্ট যদি না বুঝে যে অ্যাকচুয়ালি প্যারাফ্রেজ করে কোশ্চেন করা হয়েছে, সে সারা দিনও যদি একটা প্যাসেজ নিয়ে বসে থাকে, সে আনসার করতে পারবে না। অ্যান্ড ফর প্যারাফ্রেজিং আমাদের কি শিখতে হবে? ভোকাবুলারি, ভোক্যাব শিখতে হবে। আই থিঙ্ক আজকে ভোক্যাবস এর উপর ক্লাস করেছেন অলরেডি। সো আইএলটিএস ভোকাবুলারি ছাড়া চিন্তা করা কোনোভাবেই যায় না। যত কোশ্চেন সলভের টিপস, ট্রিক, স্ট্র্যাটেজি শিখেন, যাই করেন, আপনি যদি একটা ওয়ার্ড এর মিনিং না জানেন, আপনি এই সেন্টেন্স পড়ে কখনোই বুঝবেন না যে এই সেন্টেন্সটাতে কি বলেছে, কারণ ওখানে তার ট্রান্সলেটর নাই, রাইট?
বা আপনি গুগলও করতে পারবেন না। দ্যাট মিনস আইএলটিএস এর একদম মেইন যদি বলি, মেইন স্ট্রাকচার কিসের উপর বেস করে আছে? আপনার ভোক্যাবস নলেজের উপর। সো খেয়াল করেন কিভাবে প্যারাফ্রেজ করা হচ্ছে। আপনার কোশ্চেনে ছিল দ্য ইন্টারনেট হ্যাজ মেড কমিউনিকেশন ফাস্টার অ্যান্ড মোর কনভিনিয়েন্ট। আমি কি করেছি? টপিকটাকে সামনে নিয়ে আসছি, কমিউনিকেশন হ্যাজ বিকাম। আপনার কমিউনিকেশন রিলেটেড দুইটা আইডিয়া বলা ছিল, একটা ছিল ফাস্টার আর একটা হচ্ছে মোর কনভিনিয়েন্ট। তার সিনোনিমাস ওয়ার্ড ইউজ করেছি কুইকার অ্যান্ড ইজিয়ার। দ্যাট মিনস প্যারাফ্রেজিং এ ভালো হতে হলে বা প্যারাফ্রেজিং খুব কুইকলি ক্যাচ করতে হলে আমাকে সিনোনিমাস ওয়ার্ড শিখতে হবে। একটা ওয়ার্ডের ইংলিশ টু ইংলিশ মিনিং শিখতে হবে, নট বাংলা। এবং একটা ওয়ার্ডের কমপক্ষে 4টা সিনোনিমস পড়তে হবে। যেমন ইম্পর্ট্যান্ট, ইম্পর্ট্যান্ট এর সিনোনিমস কি কি আছে? পিভোটাল, প্রমিনিয়েন্ট, ইমিনিয়েন্ট, সিগনিফিক্যান্ট, ভাইটাল। ওকে, সো দ্যাট আমরা ইজিলি প্যারাফ্রেজিং ক্যাচ করতে পারি এবং আমরা সেটা স্পিকিং এন্ড রাইটিং এ ইউজ করতে পারি। এক্সাম্পল 2 দেখেন, স্টুডেন্টস হু স্টাডি রেগুলারলি টেন্ড টু পারফর্ম বেটার ইন এক্সামিনেশন। অর্থাৎ যারা স্টুডেন্ট আছে যারা রেগুলারলি পড়াশোনা করে তারা এক্সামে বেটার করে, রাইট? সেকেন্ড সেন্টেন্স দেখেন, স্টুডেন্টস ইউজুয়ালি অ্যাচিভ হায়ার এক্সাম রেজাল্টস when they study consistently। দুইটা সেন্টেন্সের কি মিনিং সেম না, বাট সেন্টেন্সের স্ট্রাকচার বা সেন্টেন্সের ওয়ার্ডিং গুলা কি ডিফারেন্ট। দিস ইজ কল প্যারাফ্রেজিং। অর্থাৎ আমি এই সেন্টেন্স থেকে এই সেন্টেন্স লিখেছি, বাট তার মিনিং সেম আছে, জাস্ট ওয়ার্ড চেঞ্জ হয়েছে, স্ট্রাকচার চেঞ্জ হয়েছে। সো মোস্ট কমন ওয়েজ টু প্যারাফ্রেজ। আমাদের কেন প্যারাফ্রেজের ওয়েজ গুলা জানতে হবে? বিকজ আপনি যখন রাইটিং এর ইন্ট্রোডাকশন লিখবেন তখন আপনাকে প্যারাফ্রেজিং করতে হবে, রাইটিং টাস্ক 1, রাইটিং টাস্ক 2 এর। অথবা আপনাকে যে স্পিকিং এ কোশ্চেন করবে, ফর এক্সাম্পল কোশ্চেন করলো, ডু ইউ লাইক কফি, অথবা ডু ইউ লাইক অর ডু ইউ ডিসলাইক রিডিং বুকস। আপনি যখন আনসার করবেন যদি কোশ্চেনের ওয়ার্ড রিপিট করেন, আপনার ব্যান্ড সেরকম লো ব্যান্ড স্কোর ক্যারি করবে। ইনস্টিট আপনাকে ইউজ করতে হবে প্যারাফ্রেজিং ওয়েতে সিনোনিমাস ওয়ার্ড। যেমন যদি কোশ্চেন করে লাইক দিয়ে আপনি বলতে পারেন আই প্রিফার, আর অথবা আই এম রিয়েলি ইনটু ইট, আই এম রিয়েলি ইনটু রিডিং বুকস, রাইট? সো দ্যাটস ওয়াই আমরা হচ্ছে প্যারাফ্রেজিং এর ওয়েস অর স্ট্রাকচার শিখতেছি, কিভাবে প্যারাফ্রেজ করতে পারি। Most common ways to paraphrase is, the first one is use synonyms, যেটা আমরা মাত্র এক্সাম্পলস এর থ্রোতে দেখে আসছি। ফর এক্সাম্পল ইনক্রিজ থাকলে আমরা ইউজ করতে পারি রাইজ। ইম্পর্টেন্ট কে আমরা লিখতে পারি সিগনিফিক্যান্ট। সো সিনোনিমাস ওয়ার্ড জানতে হবে। সেকেন্ড, চেঞ্জ দ্য সেন্টেন্স স্ট্রাকচার। আমাদের সেন্টেন্সের স্ট্রাকচার চেঞ্জ করে প্যারাফ্রেজ করা শিখতে হবে। সেন্টেন্সের স্ট্রাকচার বলতে আসলে কি? ছোটবেলায় আই থিঙ্ক সবাই পড়েছেন কম বেশি ভয়েস, রাইট? ভয়েসের মধ্যে কি কি ছিল? একটা অ্যাক্টিভ ভয়েস, সেকেন্ড ইজ প্যাসিভ ভয়েস। সো কেউ যদি ভুলে যায় স্ট্রাকচার, অবশ্যই একটু ইউটিউবে 2 মিনিটের ভিডিও আছে, 3 মিনিটের ভিডিও আছে, অবশ্যই দেখে নিবেন, রিভাইজ দিবেন। সো কারণ গ্রামার ভুল হলে কিন্তু আবার ওখানে নাম্বার কাটা যাবে। গ্রামার যে সেক্টর সেখানে নাম্বার 25% মার্কসে সেখানে ইম্প্যাক্ট করবে। সো দেখেন, আপনার সেন্টেন্স যদি থাকে অ্যাক্টিভ ভয়েসে, দ্য গ্রাফ শোজ দ্য সেলস অফ কার্স। এখানে আপনার সাবজেক্ট হচ্ছে গ্রাফ, আপনার অবজেক্ট হচ্ছে সেলস অফ কার্স। যখন আমরা সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে নেই তখন সাবজেক্ট হয়ে যায় অবজেক্ট, আর অবজেক্ট হয়ে যায় সাবজেক্টের জায়গায় চলে যায়। দ্যাটস আমরা যখন সেন্টেন্সের স্ট্রাকচার চেঞ্জ করতেছি, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাচ্ছি, আপনার সাবজেক্ট হয়ে গেছে সেলস অফ কার্স, যেটা ছিল অবজেক্ট। আর আপনার সাবজেক্ট হয়ে গেছে, সরি, অবজেক্ট হয়ে গেছে সাবজেক্ট দ্য গ্রাফ, অ্যান্ড ভার্বটা বসেছে প্যাসিভ ফর্মে। দিস ইজ কল প্যাসিভ ফর্ম ভার্ব স্ট্রাকচার। কেউ যদি ভুলে যায় ছোটবেলায়, অবশ্যই আজকের পরটা মনে কর মানে হচ্ছে দেখে নিবেন, কারণ হচ্ছে এটা কিন্তু রাইটিং এ লাগবে। প্যাসিভ অ্যাক্টিভ প্যাসিভ ফর্ম কিন্তু রাইটিং টাস্ক 1 এর ডায়াগ্রাম এবং ম্যাপ টাইপের কোশ্চেনের প্রয়োজন।
সো সবাই এটা রিভাইজ করবেন, ভালো করে শিখবেন। আচ্ছা, সো দেখেন 1 নম্বর সেন্টেন্সের মিনিং হচ্ছে যে এই গ্রাফটাতে কার সেলস এর মানে হচ্ছে সেলস করার যে রেট সেটা শো করতেছে। 2 নম্বর সেন্টেন্সের মিনিং কিন্তু সেম, দ্য সেলস অফ কার্স আর শোন ইন দ্য গ্রাফ, অর্থাৎ এই গ্রাফে কারের সেল শো করা হচ্ছে। সেম মিনিং, বাট সেন্টেন্সের স্ট্রাকচার কি ডিফারেন্ট। দিস ইজ দ্য অ্যানাদার ওয়ে আমরা কি করতে পারি, প্যারাফ্রেজ করতে পারি। এন্ড এই জিনিসগুলো আপনার রাইটিং এ করতে হবে। এই ওয়েতে আপনাকে রাইটিং এ প্যারাফ্রেজ করে ইন্ট্রোডাকশন লিখতে হবে। সো নেক্সট, আচ্ছা, এটা মাত্র দেখছি। বিষয়টা হচ্ছে আপনি যেরকম অ্যাক্টিভ থেকে প্যাসিভে কনভার্ট করতেছেন, সিমিলারলি যদি আপনার প্যাসিভ ফর্মে কোনো কিছু থাকে সেটাকে অ্যাক্টিভে কনভার্ট করতে পারবেন। এবং এইভাবে না রিডিং এর কোশ্চেনও থাকে। রিডিং এ দেখবেন এইভাবে কোশ্চেন করা হয়েছে। লিসনিং লিসেনিং তো পুরোটাই প্যারাফ্রেজ। অডিওর সাথে কোশ্চেনের ম্যাচ পান না, কারণ কি? কারণ অডিওতে প্যারাফ্রেজ করে আপনার অডিও স্ক্রিপ্ট করা তৈরি করা হয়েছে। সো প্যারাফ্রেজ যত ভালো বুঝবেন, লিসেনিং তত ইজি মনে হবে। ওকে, সো ধরে নেন আপনার কোশ্চেন আছে প্যাসিভ ফর্মে, কোশ্চেনের সেন্টেন্স আছে প্যাসিভ ফর্মে, দ্য ব্রিজ ওয়াজ বিল্ড বাই দ্য কোম্পানি। যখন প্যাসিভ ফর্মে থাকবে তখন সেটাকে আমরা অ্যাক্টিভে কনভার্ট করব। সাবজেক্ট চলে যাবে অবজেক্টে, অবজেক্ট চলে যাবে সাবজেক্টে, অ্যান্ড নর্মাল ফর্ম বসবে। যেমন দেখেন এখানে ওয়াজ বিল্ড ছিল, পাস্ট ফর্ম, ভার্ব টু বিল্ড হয়েছে। দুইটার মিনিং কিন্তু সেম। দ্য কোম্পানি বিল্ড দ্য ব্রিজ, মানে কোম্পানি ব্রিজটাকে বিল্ড মেক করেছে, কনস্ট্রাক্ট করেছে। অথবা দ্য ব্রিজ ওয়াজ বিল্ড বাই দ্য কোম্পানি। নেক্সট হচ্ছে ইউজ এ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। ডিফারেন্ট পার্ট অফ স্পিচ ইউজ করতে পারি। আচ্ছা, আই থিঙ্ক পার্টস অফ স্পিচ কি সবাই জানি, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব। সো আমরা ডিসাইডটাকে লিখতে পারি মেক এ ডিসিশন। সাকসেসফুল কে লিখতে পারি সাকসেস। সো এই জন্য কি করতে হবে, ওয়ার্ডের ফর্ম সম্পর্কে জানতে হবে যে কোনটা ভার্ব, কোনটা নাউন। ইউজ ক্লজেস ইনস্টেড অফ ফ্রেজেস অর ভাইস ভার্সা। অর্থাৎ ধরেন আপনার কোশ্চেনে আছে বা আপনাকে যে কোশ্চেন করা হয়েছে যে সেন্টেন্সে বলা আছে আফটার গ্রাজুয়েশন, আপনি সেটা, এটা একটা ফ্রেজ, ঠিক আছে, বা ক্লজ। এই ক্লজটাকে চেঞ্জ করে আপনি কি ইউজ করতে পারেন, ফ্রেজ চেঞ্জ করে ক্লজ ইউজ করতে পারেন। আফটার দে গ্রাজুয়েটেড, সেম কথা কিন্তু। ওকে, নেক্সট হচ্ছে চেঞ্জ দ্য অর্ডার অফ ইনফরমেশন। সো আমাদের সামটাইমস আমরা অর্ডার, ইনফরমেশনের অর্ডার চেঞ্জ করে প্যারাফ্রেজ করতে পারি। এটা সবচেয়ে ইজি, মানে যারা প্যারাফ্রেজ পারে না তাদের জন্য এই ওয়ে, যে হ্যাঁ বিগিনাররা এভাবে প্যারাফ্রেজ অল্প অল্প করে শিখেন। যেমন বলা আছে ইন 2022 সেলস ইনক্রিজ বাই 20%। সো আমরা আই থিঙ্ক আমরা জানি যে আমরা ইয়ার কে ফার্স্টেও মেনশন করতে পারি, লাস্টেও মেনশন করতে পারি, রাইট? সো জাস্ট আমরা কি করছি, ইনফরমেশনটাকে লাস্টে নিয়ে আসছি। সেলস ইনক্রিজ বাই 20% ইন 2020, দ্যাটস ইট। দুটার মিনিং সেম, জাস্ট স্লাইটলি চেঞ্জ হয়েছে। অর্ডার অফ দ্য ইনফরমেশন আমরা চেঞ্জ করে প্যারাফ্রেজিং করেছি। ইউজ জেনারেল আর স্পেসিফিক ওয়ার্ডস। আচ্ছা, আমরা কিছু স্পেসিফিক ওয়ার্ড ইউজ করে প্যারাফ্রেজ করতে পারি। কিভাবে? যেমন আমরা কার্স, বাসেস, ট্রাকস এগুলাকে একসাথে, এগুলাকে কি বলতে পারি, ভেহিকলস বলতে পারে প্যারাফ্রেজিং এর সময়। যেমন আমি যদি আহ একটা এক্সাম্পল দেই, কার্স অ্যান্ড বাসেস ক্রিয়েট ট্রাফিক কনজেশন। ওকে, সো যখন প্যারাফ্রেজিং করব আমরা চাইলে এই কার্স এন্ড বাসেসটাকে বাদ দিয়ে লিখতে পারি vehicles create traffic congestion। প্যারাফ্রেজিং ডান। অথবা স্পিকিং এ আপনি কার্স এন্ড বাসেস না বলে বলতেছেন ভেহিকলস, ডেফিনেটলি সেটা আপনার লেক্সিক্যাল রিসোর্স একটা প্লাস প্লাস পয়েন্ট। এক্সামিনার বুঝবে যে আপনার ভোকাবুলারি নলেজের রেঞ্জ আছে। ওকে, অথবা দেখেন কোন একটা ডেটা 10% থেকে 20% হয়েছে, ডাবল হয়েছে না? সো আমি
10 থেকে 20% না বলে আমি লিখতে পারি the the sales of the car doubled in 2022. সবচেয়ে ইন্টিগ্রেটিং ওয়ে হচ্ছে this one, combined short sentences. আচ্ছা, যখন আপনি দেখবেন আপনার কোশ্চেনে দুইটা সেন্টেন্স আলাদা করা আছে, তখন আপনাকে এটাকে কি করবেন, কম্বাইন করে একটা সেন্টেন্স বানাবেন। দিস ইজ অ্যানাদার ওয়ে, অ্যানাদার ইন্টিগ্রেটিং ওয়ে অফ ডুইং প্যারাফ্রেজিং। এবং সেক্ষেত্রে আপনাকে হেল্প করবে লিঙ্কার্স নামের এই টপিকটা। লিঙ্কার্স আমরা নেক্সট ক্লাসে পড়বো। সো অ্যাকচুয়ালি আইএলটিএস লিঙ্কার্স ছাড়া কোনোভাবেই চিন্তা করা যায় না। প্যারাফ্রেজিং এন্ড লিঙ্কার্স দুটো একটা একটার সাথে এমন ভাবে কানেক্টেড যে উইদাউট দ্যাম ইউ ক্যানট লাইক ইউ ক্যানট পাস দ্য আইএলটিএস এক্সাম। আসলেই লিঙ্কার্স হচ্ছে এমন কিছু ওয়ার্ড যেগুলো আমরা দুইটা সেন্টেন্সের মধ্যে কানেক্টিভিটি তৈরি করতে ইউজ করি। যেমন আমরা বলি না যে I love eating mangoes and going outside. দেখেন দুইটা টপিক, দুইটা আলাদা সেন্টেন্সকে আমি অ্যান্ড ওয়ার্ডটা দিয়ে কি করছি, কানেক্ট করছি। অর্থাৎ সেন্টেন্স ওয়ান সেন্টেন্স টু কে কানেক্ট করতেছি অ্যান্ড দিয়ে। এই অ্যান্ড হচ্ছে একটা লিঙ্কার্স। ওকে, সো সেটা নেক্সট ক্লাসে জানতে পারবেন লিঙ্কার সম্পর্কে। আসেন, কম্বাইন্ড শর্ট সেন্টেন্স বলতে আসলে আমি কি বুঝাইছি। যেমন এটা একটা সেন্টেন্স, সেন্টেন্স ওয়ান, এটা সেন্টেন্স টু। আপনি যখন এই দুইটা সেন্টেন্সকে প্যারাফ্রেজ করতে যাচ্ছেন, দুইটাকে কম্বাইন করে দেন, দুইটাকে এক করে দিবেন। বুঝতে পেরেছি। যেমন দ্য সিটি ইজ লার্জ, ইট হ্যাজ মেনি পার্কস। এই দুটো সেন্টেন্সকে আমি যখন এক করতেছি, আমি কিভাবে এক করতে পারি, অ্যান্ড দিয়ে, কনজাংশন দিয়ে। দ্য সিটি ইজ লার্জ অ্যান্ড হ্যাজ মেনি পার্কস। দিস ইজ দ্য অ্যানাদার ওয়ে টু ডু দ্য প্যারাফ্রেজিং। নেক্সট হচ্ছে ভাইস ভার্সা, অর্থাৎ আপনি একটা লং সেন্টেন্সকে কি করতে পারেন, স্প্লিট করে দিতে পারেন। অর্থাৎ দেখেন এই সেন্টেন্সটাকে, যদি সেন্টেন্স থাকে লং সেন্টেন্স, যেটা রিডিং এ আপনারা প্রায় লং সেন্টেন্স দেখতে পান, 3-4 লাইনের সেন্টেন্স থাকে, ওই সেন্টেন্স গুলো কিন্তু এভাবে বানানো হয়। আলাদা সেন্টেন্স গুলাকে লিঙ্কার্স দিয়ে, পাংচুয়েশন মার্কস দিয়ে একটা লং সেন্টেন্স ক্রিয়েট করে টু টেস্ট ইউর কম্প্রিহেনশন স্কিল। আচ্ছা, সো যখন আমি এই সেন্টেন্সটাকে প্যারাফ্রেজ করব, আমি এটাকে স্প্লিট করে দিব। স্প্লিট কিভাবে করব? আচ্ছা, স্প্লিট কিভাবে করব, জাস্ট লাইক অ্যান্ড এর সিনোনিমাস ওয়ার্ড কি আছে, বা আমি এটাকে কিভাবে লিখতে পারি আলাদা করে, দ্য সিটি ইজ লার্জ, ফুল স্টপ, ইট হ্যাজ অলসো মেনি পার্কস অ্যান্ড গার্ডেন। বুঝতে পারছি। অর্থাৎ যখন লং সেন্টেন্স দেখবেন তখন সেটাকে স্প্লিট করে দুইটা সেন্টেন্সে কনভার্ট করবেন, যখন দুইটা সেন্টেন্স দেখবেন তখন সেটাকে লং সেন্টেন্সে কনভার্ট করবেন। দিস ইজ দ্য ইন্টিগ্রেটিং ওয়ে অফ ডুইং প্যারাফ্রেজিং। মানে এটা একটা চমৎকার একটা ওয়ে। দেখেন, কোনো ওয়ার্ড কোনো কিছু চেঞ্জ করতে হচ্ছে না। আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, সাবজেক্ট ভার্ব কিছুটা চেঞ্জ করতে পারেন, বাট সবচেয়ে সহজ ওয়ে হচ্ছে এটা, যে ওয়েতে আমরা প্যারাফ্রেজিং করতে পারছি। চেঞ্জিং কানেক্টরস। ওকে, কানেক্টরস আর লিঙ্কার্স সেম। এখন লিঙ্কার্স বা কানেক্টরস চেঞ্জ করতে হলে তো আপনাকে লিঙ্কার্স মুখস্থ করতে হবে। কোনটার পরিবর্তে কি লিখতে পারি সেটা জানতে হবে। যেমন দেখেন, এখানে যেরকম অ্যান্ড ইউজ করছি, অ্যান্ড এর পরিবর্তে লেখা যেত অ্যাজ ওয়েল অ্যাজ, অথবা লেখা যেত দ্য সিটি ইজ নট অনলি লার্জ বাট অলসো হ্যাজ মেনি পার্কস। বুঝতে পারছি।
আপনাদের কাছে নট অনলি বাট অলসো মনে হবে খুব কিরকম যেন একটা ওয়ার্ড, বাট অ্যান্ড মানে যে কথা, নট অনলি বাট অলসো সেম কথা। ছোটবেলায় আই থিঙ্ক নট অনলি বাট অলসো অনেক পড়ছি। সেন্টেন্স মেবি কনভার্সন না কি জানি করতে গিয়ে আমাদের নট অনলি বাট অলসো ইউজ করতে হয়েছে। নট অনলি বাট অলসো মানে হচ্ছে দুইটা আইডিয়া ক্যারি করবে, অর্থাৎ অ্যান্ড যেরকম দুইটা আইডিয়া বা দুইটা সেন্টেন্স ক্যারি করতেছে, নট অনলি বাট অলসো সেম আইডিয়া ওয়ান আইডিয়া টু কে ক্যারি করতেছে। অর্থাৎ আমরা চাইলে এই সেন্টেন্সটাকে এইভাবে প্র্যাকটিস করতে পারি উইথ দ্য হেল্প অফ লিঙ্কার্স। বুঝতে পারছি। না, দ্যাট দেওয়া যাবে না। দ্যাট কিভাবে, এন্ড এর পরিবর্তে দ্যাট কিভাবে দেওয়া যায়? ওকে, আপনারা হয়তো এন্ড মানে পড়ছেন এবং, বাট আইএলস এন্ড মানে হচ্ছে দুইটা আইডিয়াকে জয়েন করা। এন্ড মানে হচ্ছে অলসো, এন্ড মানে হচ্ছে এডিশন। বুঝতে পারছি। আসেন, চেঞ্জিং কানেক্টরস। বিকজ মানে হচ্ছে সিংস বা অ্যাজ, অর্থাৎ আমরা যখন বিকজটাকে চেঞ্জ করে সিংস বা অ্যাজ ইউজ করতে পারি, হাউএভার চেঞ্জ করে নেভারথেলেস ইন কন্ট্রাস্ট ইউজ করতে পারি, দেয়ারফর চেঞ্জ করে thus কনসিকুয়েন্টলি ইউজ করতে পারি। ওকে, সো নেক্সট ক্লাসে যখন কানেক্টরসটা পড়বেন বা লিঙ্কার্স এর ক্লাসটা করবেন, এই প্যারাফ্রেজিংটা আরো বেশি ক্লিয়ার হবে, ঠিক আছে? চেঞ্জ কম্পারেটিভ এক্সপ্রেশনস, আমরা সামটাইমস কম্পারেটিভ এক্সপ্রেশনস চেঞ্জ করে প্যারাফ্রেজিং করতে পারি। যেমন যেমন হচ্ছে মোর দেন কে আমরা লিখতে পারি এক্সিডেড, লেস দেন কে লিখতে পারি ফেল বিলো, দ্য সেম এজ কে লিখতে পারি ইকুয়াল টু, অথবা ডিফারেন্ট গ্রামাটিক্যাল প্যাটার্নস ইউজ করতে পারি। যেমন there was a significant increase, দেখেন a significant increase, ঠিক আছে? নাউন নাউন দেওয়া আছে ইনক্রিজ, এই নাউনটাকে চেঞ্জ করে আমরা ভার্বে কনভার্ট করতেছি, দ্য ফিগার ইনক্রিজ সিগনিফিকেন্টলি। সো অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে অ্যাডভার্ব, নাউন হয়ে যাচ্ছে ভার্ব। সো এগুলো নিয়ে না কাজ করতে হবে। এখন কোশ্চেন করতে পারেন যে আপু এগুলা কিভাবে শিখবো? এগুলা শিখার জন্য আপনার এক্সাম্পল পড়তে হবে। সো এক্সাম্পল কিভাবে পড়বেন আমি দেখাই দিব, ডোন্ট ওয়ারি। চেঞ্জিং কানেক্টরস একটা লিস্ট করে দিছি, কালকে যখন কানেক্ট মানে নেক্সট ক্লাসে যখন কানেক্টরস পড়বেন তখন এটা যখন খুলে দেখবেন, এটা সবচেয়ে সহজ একটা মনে হচ্ছে স্লাইড মনে হবে। যেমন আপনি এখানে লিখছেন দ্য সেলস ইনক্রিজ অ্যাজ ওয়েল এজ প্রফিটস, এই অ্যাজ ওয়েল এজ এর পরিবর্তে আমরা লিখতে পারি অ্যালং উইথ, অর্থাৎ অ্যান্ড কানেক্টর। এখানে অ্যান্ড না লিখে কি কি লিখতে পারতেছি, অ্যাজ ওয়েল এজ, অ্যালং উইথ, অথবা ইন এডিশন, ফার্দার মোর, মোর ওভার। দেখছেন, এডিশন মানে হচ্ছে আইডিয়া অ্যাড করা। আমরা একটা কথার পর একটা কথা অ্যাড করতে গেলে অ্যান্ড ইউজ করি না, এবং, তারপর, এছাড়াও। সো ইংলিশে এগুলো হচ্ছে কানেক্টরস। আপনার তাহলে কি করতে হবে, এই লিস্টটা মুখস্থ করতে হবে কষ্ট করে, যে আমরা অ্যান্ড এর পরিবর্তে কি কি ইউজ করতে পারি, অলসো এর পরিবর্তে কি কি ইউজ করতে পারি, বিশ্বাস না বলে এডিশনালে লিখতে পারি। কন্ট্রাস্ট রিলেটেড লিঙ্কার্স, কন্ট্রাস্ট মানে হচ্ছে আপনি বলতে পারেন পজিটিভ নেগেটিভ। পজিটিভ নেগেটিভ জিনিসটা আছে বোঝা অনেক জরুরি, রিডিং ক্লাসগুলোতে সেটা আরো ইজিলি বুঝতে পারবেন। পজিটিভ হচ্ছে যেমন লাভ, লাভ হচ্ছে একটা পজিটিভ ওয়ার্ড। অন দ্য আদার হ্যান্ড হেট হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড। অথবা ডে নাইট, ডে পজিটিভ, নাইট নেগেটিভ। অথবা ব্ল্যাক হোয়াইট, হোয়াইট পজিটিভ, ব্ল্যাক নেগেটিভ। ওকে, সো এই যে এই জিনিসটা যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটাকে আমরা কন্ট্রাস্ট বলি। যেমন দেখেন দ্য সেল ইনক্রিজড বাট প্রফিটস ফেল, অপোজিট না? যখন অপোজিট কোনো দুইটা আইডিয়াকে আমরা একটা সেন্টেন্সে জয়েন করতেছি তখন আমাকে কন্ট্রাস্ট রিলেটেড লিঙ্কার্স ইউজ করতে হচ্ছে। সো লিঙ্কার্স নিয়ে আলোচনা করব না, এক্সাম্পল পড়বেন, মিনিং গুলা শিখবেন। মিনিং গুলা শিখবেন বলতে হচ্ছে যেমন বাটের পরিবর্তে কি লেখা যায়, হাউএভার, ইয়েট, অথবা হাউএভার এর পরিবর্তে লেখা যায় নেভারদিলেস, নানদিলেস, whereas এর পরিবর্তে while,
এগুলা মুখস্থ রাখতে হবে যে কার পরিবর্তে কি লিখতে পারতেছেন। দেখবেন আপনার প্যাসেজে বলা আছে বাট দিয়ে সেন্টেন্স, ব্ল্যাঙ্ক দিয়ে দিছে হাউএভার দিয়ে সেন্টেন্স বা ইয়েট দিয়ে। বাট মানেই কিন্তু ইয়েট। ওকে, আচ্ছা, বাটের একটা সুন্দর এক্সাম্পল আমি বলে যাই। I love red rose, but my sister hate this. সো আমরা বাট কখন ইউজ করি? যখন দুইটা অপোজিট আইডিয়াকে একই সেন্টেন্সে জয়েন করি, বা একটা সেন্টেন্সে যখন দুইটা অপোজিট আইডিয়া থাকে সেখানে বাট কাজ করে হিসেবে কন্ট্রাস্ট ইন্ডিকেট করতে। বা আমি যদি বলি হি ইজ টল বাট নট ব্রেভ। পজিটিভ, এখানে টল ওয়ার্ডটা পজিটিভিটি ক্যারি করতেছে, নট ব্রেভ নেগেটিভিটি ক্যারি করতেছে, এন্ড বাট হচ্ছে সেই কন্ট্রাস্ট শো করতেছে। এখানে কিন্তু আপনি এন্ড ইউজ করলে কিন্তু আপনার সেন্টেন্স হবে না। ফার্স্ট অফ অল, হি ইজ টল এন্ড নট ব্রেভ হবে না। আমরা ছোটবেলা হয়তো এরকম করে শিখে আসছি, মুখস্থ করছি, বাট এগুলো আসলে কোনো কারেক্ট কোনো কিছু শিখি নাই। ওকে, যখন কোনো অপোজিট, যেমন হাইয়েস্ট লোয়েস্ট, ফ্যাট থিন, অপোজিট যখন আইডিয়া নিয়ে আমি আলোচনা করব, একটা সেন্টেন্সে আলোচনা করব, আমাকে কন্ট্রাস্টেড লিঙ্কার্স ইউজ করতে হবে। ওকে, আসেন লিঙ্কার্স এর মিনিং পড়বেন। চেঞ্জিং কম্পারেটিভ এক্সপ্রেশনস নিয়ে কথা বলি। এক্সাম্পল দেখলে জিনিসটা ইজি হবে, দ্যাটস ওয়াই আমরা এক্সাম্পল নিয়ে কাজ করব। যেমন মোর দেন যদি সেন্টেন্সে থাকে সেলস আর মোর দেন 500 ইউনিটস, সেটাকে আমি যখন প্যারাফ্রেজ করতেছি সেটাকে লিখতেছি দ্য সেলস এক্সিডেড 500 ইউনিটস, অর্থাৎ মোর দেন এর পরিবর্তে এক্সিডেড, সারপাস অথবা ওয়্যার হায়ার দেন ইউজ করতেছি। দ্যাট মিন্স আপনাকে এগুলো মুখস্থ করতে হবে যে কিসের পরিবর্তে কি ইউজ করে আমরা প্যারাফ্রেজ করতে পারি। লেস দেন থাকলে বিলো, ফেল বিলো বা লোয়ার দেন। সেম বললে ইকুয়াল টু, ম্যাচ অথবা আইডেন্টিক্যাল টু। হায়ার দেন বললে অ্যাবোভ, এক্সিডেড, আউটপেস্ট, রাইট? সো এগুলা মুখস্থ করবেন, এক্সাম্পল গুলা পড়লে জিনিসগুলা ইজিলি বুঝতে পারবেন। যেমন টোয়াইস অ্যাজ মাচ কে লিখতেছি আমি ডাবল, অথবা টোয়াইস দ্য অ্যামাউন্ট অফ। ফর এক্সাম্পল সেলস ওয়ার টোয়াইস অ্যাজ মাচ অ্যাজ লাস্ট ইয়ার, এটাকে যখন প্যারাফ্রেজ করতেছি তখন আমি লিখতেছি সেলস ওয়ার ডাবল লাস্ট ইয়ারস ফিগার। থ্রি টাইমস অ্যাজ মেনি অ্যাজ কি লিখতেছি ট্রিপল। সো দে আর সিনোনিমাস ওয়ার্ড। আমরা কি করতেছি? কম্পারেটিভ ফর্ম চেঞ্জ করে প্যারাফ্রেজ করা শিখতেছি। সিমিলার টু কে লিখতে পারি কম্পারেবল টু, ক্লোজ টু, নিয়ারলি দ্য সেম এজ। সো ইউজফুল অ্যাজ কম্পারেটিভ ভোকাবুলারি আমি এখানে লিস্ট করে দিছি। মাস্ট বি লিস্টটা মুখস্থ করবেন যদি প্যারাফ্রেজিং এ ভালো করতে চান। এই জিনিসটা সবচেয়ে বেশি লাগবে রাইটিং টাস্ক 1 এর লাইন, বার, টেবল এবং পাই চার্টের জন্য। সো আপনি যদি লিখার ল্যাঙ্গুয়েজই না জানেন, একটা জিনিস একটা সেন্টেন্স লিখবেন, কি ঘটতেছে, ইনক্রিজ হচ্ছে, বেশি হচ্ছে, কম হচ্ছে, সেগুলো যদি ইংলিশ ওয়ার্ড না জানেন, স্বাভাবিক আপনি সেন্টেন্স লিখতে পারবেন না, সেটা বলতেও পারবেন না, স্পিকিং এও সেটা ইউজ করতে পারবেন না। বুঝতে পেরেছি? সো দিস ইজ অল অ্যাবাউট প্যারাফ্রেজিং। ছোট মানে একদম ইজি একটা টপিক, বাট এই ইজি টপিকটার উপর বেস করে আইএলটিএস এর রিডিং এ কোশ্চেন করা হয়, লিসনিং এ কোশ্চেন করা হয়। লিসনিং ক্লাস যখন করবেন তখন বুঝবেন যে লিসনিং পুরোটাই হচ্ছে প্যারাফ্রেজিং। লিসনিং এ প্যারাফ্রেজিং জিনিসটা এরকম যে আপনি যদি প্যারাফ্রেজিং 1% ক্যাচ করতে না পারেন, আপনি কোশ্চেনের আনসার দিতে পারতেছেন না। সো প্যারাফ্রেজিংটাকে ভালো করে শিখেন, ওয়েজ গুলা শিখেন, কিভাবে প্যারাফ্রেজ করা হয় সেটা শিখেন, এন্ড রিডিং এর থ্রুতে প্যারাফ্রেজটা আরো বেশি ইজি হয়ে যাবে।